হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে 40 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 20 মিনিট। যে প্রশ্নগুলি আলোচনা করব এগুলি খুবই গুরুত্বপূর্ণ আর সব স্কুলে প্রায় একই রকমের প্রশ্ন, তাই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। আশা করি এখান থেকে 100% কমন পেয়ে যাবে। প্রথমে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 7টি। প্রথম প্রশ্ন, চণ্ডীর আদেশ পান, চণ্ডীর আদেশ পেয়েছিলেন বীর হনুমান। পরে প্রশ্ন, কলিঙ্গ দেশে বৃষ্টি হয়েছিল 7 দিন। পরে প্রশ্ন, নোঙর কোথায় পড়ে গিয়েছে? তটের কিনারে। পরে প্রশ্ন, ইলিয়াস গল্পটি বাংলায় তর্জমা করেছেন মনীন্দ্র দত্ত। পরে প্রশ্ন, বিজ্ঞানের কথা উঠলেই শঙ্কর সঙ্গে ঠাট্টা করত শঙ্করের সঙ্গে অবিনাশবাবু। পরে প্রশ্ন, ঘোষ শব্দের অর্থ হলো বা ধ্বনি, গাম্ভীর্য। পরে প্রশ্ন, ওই ও কোন শ্রেণীর ধ্বনি? এটা হচ্ছে যৌগিক। পরে প্রশ্ন 2 নম্বর দাগে কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলি উত্তর দাও, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন দেখো, চারি মেঘে বরিশে মুষলধারে জল, চারি মেঘের নাম লেখো। প্রথম উত্তর দেখো, মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গদেশ ঝড় বৃষ্টি কাব্যাংশে বর্ণিত চারি মেঘে মুষলধারে জল বর্ষণের কথা বলা হয়েছে। এই চারি মেঘ হল সম্বর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ। সেও তো পাপ কে বলেছে? ইলিয়াস গল্পে শ্যামসে মাগি কথাটি বলেছে। পরে প্রশ্ন, শঙ্কুর রকেটে কত মন পর্যন্ত জিনিস নেওয়া যায়? সত্যজিৎ রায়ের লেখা বোমযাত্রীর ডায়েরি প্রফেসর শঙ্কুর তৈরি মঙ্গল গ্রহের রকেটে অনায়াসে 20 মন পর্যন্ত জিনিস নিয়ে যাওয়া যায়। পরে প্রশ্ন, বিদূষেখর চলিত ভাষা ছেড়ে শুদ্ধ ভাষা ব্যবহার করেছিল কেন? সে নিজেকে অনেক বেশি বুদ্ধিমান ও পণ্ডিত মনে করত, যা চলিত ভাষার চেয়ে সাধু ভাষার ব্যবহার ফুটে উঠত। পরে প্রশ্ন, এ লজ্জা আমি কোথায় রাখবো? কোন লজ্জা? মাস্টার মশাইয়ের সমালোচনা করে লেখা 10 টাকা দক্ষিণা উপার্জনের লজ্জার কথা। পরে প্রশ্ন, নিহিত স্বরসন্ধি কাকে বলে? বাংলা ব্যাকরণের প্রথাগত বা সাধারণ স্বরসন্ধির নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনের নিহিত স্বরসন্ধি বলে। পরে প্রশ্ন, প্লুত স্বর কাকে বলে? যখন কোনো স্বরধ্বনিকে অতি দীর্ঘরূপে উচ্চারণ করা হয় তখন তাকে প্লুত স্বর বলে। লকে পার্শ্বিক ধ্বনি বলে কেন? ল উচ্চারণের সময় জিভের ডগা ও উপরের পাটির দাঁতের মূল বা দন্তমূল স্পর্শ করে এবং বাতাস জিভের দুপাশ দিয়ে বের হয়ে যায়, তাই লকে পার্শ্বিক ধ্বনি বলা হয়। এবার দেখো 3 নম্বর দাগে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 3 করে। দুটি প্রশ্ন লিখি 6 নম্বর। প্রথম প্রশ্ন, আশুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর, প্রসঙ্গ উল্লেখ করো। 2 নম্বর, শকুন্তলা রাজা দুষ্মন্তের রাজসভায় কেন অপমানিত হয়েছিল? 3 নম্বর, শুনে অতিথিরা ভাবতে বসলো, কোন কথা শুনে অতিথিরা ভাবতে বসলো? এবার দেখো 4 নম্বর দাগে 150টি শব্দের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর, প্রত্যেকটির মান 5 করে। প্রথম প্রশ্ন, নোঙর গিয়েছে পরে তটের কিনারে, উদ্ধৃতিটির আলোক নোঙর কবিতায় কবির আক্ষেপ কিভাবে প্রকাশ পেয়েছে? 2 নম্বর, ঘটনাক্রমে সে আংটি পেল এক ধীবর, ধীবরের আংটি পাওয়ার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। পরে প্রশ্ন, আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম, এই উক্তিটির আলোকে সুকুমারের চরিত্রটি আলোচনা করে। এবার দেখো 5 নম্বর দাগে কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে, আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি, গল্পের নাম উল্লেখ করে গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও। 2 নম্বর, কিন্তু সে ডায়েরি তারকবাবুর কাছে এলো কি করে? প্রফেসর শঙ্কর ডায়েরি ও তারকবাবুর হস্তগত হওয়ার বৃত্তান্ত সংক্ষেপে আলোচনা করো। এবার 6 নম্বর দাগে কম বেশি 125টি শব্দে লেখো যে কোনো একটি, প্রত্যেক একটি লিখলে 4 নম্বর থাকবে। প্রথম প্রশ্ন, স্বার্থমগ্ন যেজন বিমুখ। 2 নম্বর, আড়ালে তার সূর্য হাসে। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।